শেখ হাসিনা ৩৫০ টাকা পেঁয়াজের কেজি খাওয়াইছে। এখন বর্তমানে আমরা আলুর কেজি ২০ টাকা খাইতেছি, পেঁয়াজ ৩৫ টাকা কেজি খাইতেছি। মানে তরি তরকারি সব কিছুই মনে করে সাধ্যর ভিতরে আছে। ১০০ টাকার ভিতরে বাজার করে আমরা যাইতে পারছি। আর আগে ১ কেজি তরকারি কিনলে ১২০ টাকা লাগছে। যে কোনো তরকারি কিনতে গেলে ১২০ টাকা লাগছে শেখ হাসিনার আমলে। আর এখন ১২০ টাকা হলে ৩-৪ পদের তরকারি নেওয়া যাচ্ছে। শেখ হাসিনা মনে করেন তো দেশটারে শুরু করে শেষ করে থেকে গেছে। ৫ই আগস্টে মনে করেন শেষ যুদ্ধে আমরাও ছিলাম, আমার ছেলেও ছিল। আর এই যুদ্ধে শুধু ছাত্ররা একলাই করে নাই, এই যুদ্ধে সবাই ছিল। শেখ হাসিনা চলে গেছে, তারেক রহমান আসছে। বর্তমানে দেশটা মানে এই যে আগে যেমন ধরেন রিক্সা চলে বাড়ি যাওয়ার পথে টাকা পয়সা রেখা দিছে, এই জিনিসগুলা বর্তমান বিএনপি সরকার আমলে নাই। কিন্তু এই মাদক ব্যবসাগুলা রাস্তাঘাটে অলিতে গলিতে চিপায় চাপায় মানে ওহারাচর চলতেছে, কেউ কারে মানতেছে না। এটা একমাত্র বন্ধ করতে হবে সিভিল টিম দিয়া, লুংরা ভাবে যাইতে হবে, তারপরে যা ধরতে হবে। বাঙ্গা প্রেস গলিতে ঢুকলেই দেখতে পারবেন রাস্তার পাশে কিভাবে বাবা আর গাঁজা বেচতেছে। বাবা ব্যবসা, গাঁজা ব্যবসা এগুলা ওহর চলতেছে, মানে অলিতে গলিতে চিপায় চাপায় সব জায়গায় চলতেছে। শেখ হাসিনা থাকতেও চলছিল, কিন্তু এভাবে চলে নাই, নিয়ন্ত্রণের ভিতরে ছিল, গুজাইয়া ছিল। যেমন ধরেন কেউ এক পিস বাবা চাইছে, এই ওই পার থেকে ওই পারে দিছে, আর এখন সচরাচর ব্যস্ত আছে। এই ছোট ছোট শিশুরাই বাবার পিছনে চলে গেছে। বর্তমান সরকারের এই বিষয়ে পদক্ষেপ, এটা মনে করেন সিভিল টিম যদি অলিতে গলিতে ঢুকে লঙ্গি পিন্ধে শার্ট পিন্ধে থাইলে যায় বাবা কুড়রা মাদক ব্যবসায়ী করে ধরতে পারবে, তাইলে এভাবে আর কোনো ধরতে পারবে না। পুলিশ টিম কোনো অবস্থায় এগুলো ধরতে পারবে না।